Good evening. Welcome to my channel English with RCM sir. Today we are going to discuss about a specific verb. Specific verb means verb to see. See মানে হলো দেখা। আবার look মানে হলো দেখা, watch মানে হলো দেখা, এনজয় মানে হলো দেখা, অবজার্ভ মানে হলো দেখা। যদিও এই ভার্ব টু সি, সি মানে দেখা, যখন আমি এটাকে ব্যবহার করব লুক, তখন এর বাংলা হবে তাকানো। তাহলে দেখা এবং তাকানোর মধ্যে পার্থক্য আছে। আবার যদি এটাকে আমি ব্যবহার করি অবজার্ভ, তখন এর বাংলা হচ্ছে পর্যবেক্ষণ করা। অর্থাৎ এটা সায়েন্সের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে খুব ব্যবহার করা হয়। আবার এই দেখা যখন ওয়াচ করা হয়, অর্থাৎ কোনো খেলা দেখা বা কোনো প্রোগ্রাম দেখা, তখন সেটাকে নিজের ইচ্ছায়, তখন সেটা ওয়াচ হয়। আবার যখন এন্টারটেনের জন্য কোনো কিছু দেখা হচ্ছে, তখন সেটা এনজয় হয়। অর্থাৎ এমনিতে দেখা, কিন্তু এই দেখা যেমন ভার্ব টু সি, তার যেমন অনেকগুলো দেখা আছে। কোথাও দেখা মানে উপভোগ করা, কোথাও দেখা মানে পর্যবেক্ষণ করা, কোথাও দেখা মানে তাকানো। তেমনি ইংলিশেও বিভিন্নভাবে এই দেখাকে আমরা ব্যবহার করতে পারি। কোথাও সি, কোথাও অবজার্ভ, কোথাও ওয়াচ, কোথাও এনজয়, কোথাও লুক। তাই লেট আস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। ফার্স্ট সি, সি মানে দেখা। এটা কী রকম দেখা? এটা হচ্ছে ইংলিশ মিনিং হলো দেখা মানে আমরা চলতে চলতে কোনো কিছু চোখের সামনে পড়ে গেল, সেই দেখা। সেটাকে বলছে কামিং অফ সামথিং বিফোর দ্য আইজ। কামিং অফ সামথিং, কোনো কিছু চলে আসা, বিফোর দ্য আইজ, চোখের সামনে, সেটা দেখা। যেতে যেতে কিছু দেখা, সেই দেখার ক্ষেত্রে আমরা সি কথাটা ব্যবহার করি। যেমন গোয়িং টু স্কুল, অর্থাৎ হোয়াইল গোয়িং টু স্কুল, স্কুল যাওয়ার সময়ে আই সি এ বেগার অন দ্য রোড। আমি একজন ভিখিরিকে দেখি রাস্তায়। অর্থাৎ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, চোখের সামনে ভিখারি পড়ে গেল। অর্থাৎ যেতে যেতে চোখের সামনে কোনো কিছু পড়ে যাওয়া, সেটা হচ্ছে দেখা, সেটা হচ্ছে সি, চোখের সামনে পড়ে যাওয়া। অর্থাৎ ইংলিশে হলো হোয়াইল গোয়িং টু স্কুল আই সি এ বেগার অন দ্য রোড। আবার নেক্সট যেটা, সেটা হচ্ছে লুক। এই লুক মানে হলো তাকানো। কীরকম তাকানো? না, আমি যদি তাকাই, অর্থাৎ চোখটা মেলে দেখি, চোখটা তুলে দেখি কোনো কিছুর উপরে, সেইটাই হচ্ছে তাকানো, সেইটাই হচ্ছে লুক। রেজ আইজ টুয়ার্ডস, যেমন লুক অ্যাট মি, আমার দিকে তাকাও অ্যাট ওয়ান্স, এক্ষুনি। নেক্সট, এটা কি কিছুক্ষণ আগে বললাম, দেখা। অবজার্ভ মানে দেখা, মানে ভালো কথায় বলা হয় পর্যবেক্ষণ করা। এটা পর্যবেক্ষণ, যেটা হচ্ছে অবজারভেশন, এটা একটা পার্ট অফ এক্সপেরিমেন্ট। তো বিশেষ করে ল্যাবে, সায়েন্সের ল্যাবে যে দেখা, সেই দেখাগুলো কিন্তু আমরা এমনি পড়ে যাচ্ছে না চোখের সামনে, অর্থাৎ সি এইটা ব্যবহার করছি না, আমরা লুক তাকাচ্ছি না, আমরা সেটাকে পর্যবেক্ষণ করছি। অর্থাৎ সেটা হচ্ছে পার্ট অফ এক্সপেরিমেন্ট, অর্থাৎ সেটাকে সিরিয়াসলি আমরা কিছু দেখছি। নেক্সট যেটা, সেটা হচ্ছে যখন আমরা একটা ফিল্ম দেখছি, সেটাও দেখা, কিন্তু সেই দেখাটার মধ্যে আমাদের একটা এন্টারটেইনিং ব্যাপার আছে, ফর এন্টারটেইনিং, অর্থাৎ এনজয়। তাই হচ্ছে আই এনজয় দ্য ফিল্ম, অর্থাৎ আই সি দ্য ফিল্মটা হচ্ছে আই এনজয় দ্য ফিল্ম। নেক্সট যেটা, সেটা হচ্ছে ওয়াচ। ওয়াচ মানে দেখা, যেটা সেটা হলো কোনো খেলা দেখা বা কোনো লাইভ প্রোগ্রাম দেখা। এইগুলোর ক্ষেত্রে আমরা ওয়াচ কথাটা ব্যবহার করি। ওয়াচ মানে উইথ ইন্টারেস্ট এবং ইন্টেনশনালি দেখছি। উই ওয়াচ দ্য প্রোগ্রাম অন দ্য টিভি স্ক্রিন, আমরা টিভি স্ক্রিনে খেলাটা দেখি। অর্থাৎ এইভাবে যেটা আজকে বলতে চাইছি বা চেয়েছি, যেটা সেটা হচ্ছে এই যে দেখা, এই দেখা কোথাও তাকানো, কোথাও পর্যবেক্ষণ করা, কোথাও উপভোগ করা,
এবং কোথাও এটা সিরিয়াসলি দেখা বা নিষ্ঠার সঙ্গে দেখা যেমনভাবে ব্যবহৃত হবে, ইংলিশেও তেমনিভাবে কোথাও সি চলে আসছে, কোথাও লুক চলে আসছে, কোথাও অবজার্ভ চলে আসছে, কোথাও ওয়াচ চলে আসছে, এনজয় চলে আসছে, বিভিন্নভাবে এগুলো ব্যবহৃত হচ্ছে, কিন্তু মূল কথা হলো দেখা। সো আবার দেখা হবে ইন দ্য নেক্সট প্রোগ্রাম, in the next class. So please subscribe, share, and like my channel. Thank you all.